বন্ধুরা, ওয়েলকাম টু লিপিস টিউটোরিয়াল চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেক দেরি হয়ে গেল, তার জন্য আমি সবার কাছে ক্ষমা পাচ্ছি। আসলে ছেলের শরীরটা একটু খারাপ থাকার জন্য এই দেরিটা হলো। আসুন দেখে নিই। 25শে বৈশাখের দিন আমি আমার হাজব্যান্ড এবং ছেলে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার মাসির বাড়ি মৌখালি। যাওয়ার পথে প্রকৃতির কিছু কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাসির বাড়ি পৌঁছে প্রথমে রাধা গোবিন্দের মন্দির দর্শন করলাম। এই রাধা গোবিন্দের মন্দিরের পূজা উপলক্ষেই 25শে বৈশাখে প্রত্যেক বছরই এই দিনটি হরিনাম অনুষ্ঠিত হয়। এই দিন সকাল সকাল ছিল নগর কীর্তন। নগর কীর্তনের সাথে সাথে ছিল দণ্ডিকাঠা এবং ধুনো পড়ানো। আমি যাওয়ার আগে আমার মেসোমাসির দণ্ডিকাঠা হয়ে গেছিলো। আমি গিয়ে রাধা গোবিন্দকে দর্শন করে তৈরি হয়ে দণ্ডি কাটলাম এবং ধুনো পোড়ালাম। আপনারা এই মৌখালি জায়গা কে কে চেনেন এবং এই অনুষ্ঠানে কে কে গিয়েছেন এবং ওখানকার কোন কোন বন্ধু আমাকে চেনেন অবশ্যই আমাকে জানাবেন। আর এবং এই দণ্ডিকাটা ধুনো পোড়ানো সঙ্গে কে কে পরিচিত আছেন বা কারা কারা করেছেন এগুলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ছেলে খুব ছোট থাকার জন্য আমি দণ্ডি কেটে ধুনো পোড়ানোর পরে সেভাবে হরিবাসরে যেতে পারিনি। রাতের দিকে মনে করলাম আপনাদের সঙ্গে তো সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি বা হরিবাসর কেমনভাবে সাজানো হয়েছে সেটাও আপনাদের দেখানো হয়নি। তাই আমি বোন ও দিদি বেরিয়ে পড়লাম সেটা দেখতে এবং রাজলীলা দেখারও ইচ্ছা ছিল। গেটটা কেমন হয়েছে বা ডেকোরেশন কেমন হয়েছে, হরিবাসর কেমন সাজানো হয়েছে আর রাধা গোবিন্দের মূর্তিটা কতটা সুন্দর আপনারাও আমাকে জানাবেন। আমার তো খুব 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 পছন্দ হয়েছে। আর এই যে দিদি রাজলীলা করছেন তার নাম দীপিকা গায়েন পাল। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর নাচেন আর ওনার রাজলীলা আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।